নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/11/2024 পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। রাজ্যের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে মামলা চলছে সুপ্রিম কোর্টে। বারবার এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে শীর্ষ আদালতে। জানুয়ারি মাসে এই মামলার ফের শুনানি আছে। তবে কি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি পিছিয়ে যাবে? এই মামলার দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী। এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করলেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের নেতা। আসলে শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নয়া সার্কুলার প্রকাশ করা হয়েছে। তবে কি সেটার কোনো প্রভাব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ডিএ মামলার উপর পড়বে, সেটা ব্যাখ্যা করলেন এবং তিনি এবং সেখানে ওই সংগঠন থেকে তিনি বলেন যে বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না, শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার থাকবে এবং মিসেলেনিয়াসের কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা পার্ট হার্ড হয় তাহলে দ্বিতীয়ার্ধে শুনানি হবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা আফটার নোটিশ ম্যাটার। 2025 সালে 7 জানুয়ারি মঙ্গলবার হওয়া পার্ট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধেই হবে। রেগুলার ম্যাটার নেই বলে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতার মামলা শুনানির ট্রান্সফার পিটিশন ও বেল ম্যাটারের পরেই হবে, অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে। এবং প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ পাচ্ছেন 53%, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14% এবং 39% ডিএ কম পাচ্ছেন রাজ্যের কর্মীরা। এবং ডিএ মামলার শুনানির আগামী বছর 7 জানুয়ারি হওয়ার কথা আছে। শেষবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল 2024-এর 15 জুলাই। এই মামলার দিকে তাকিয়ে আছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। তো যাই হোক, এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।